তো এই ভিডিওতে আমরা সলভ করব তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টার থেকে 5টা গুরুত্বপূর্ণ বোর্ড এমসিকিউ এবং সেটা তুমি পরীক্ষার হলে কিভাবে রাব করবে সেটা আমি এখানে দেখাই দেব। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে দেখো 1 নং কোশ্চেনে কি বলা আছে। প্রথম কোশ্চেনটাতে এখানে বলা আছে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1/2 হলে এক্স এর ভ্যালু বের করো। এক্স এর ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করতে হলে ফার্স্টে আমরা লিখি সাইন ইনভার্স, এখানে লিখি আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স হাফ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই উভয় পক্ষে আমরা সাইন ইনভার্স রাখতে হবে। আমাদের সাইন ইনভার্স যদি আমরা রাখি তাহলে এই যে সাইন ইনভার্স বাদ গেলে আমরা এক্স এর ভ্যালুটা আমরা পাবো। তো আমাদের এই কট ইনভার্স এটাকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করে দিব, ঠিক আছে। তো সাইন ইনভার্সে কনভার্ট করতে হলে আমাদের একটা ছোট করে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, কারণ এখানে সমকোণী ত্রিভুজ দিয়েই আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1/2 কট ইনভার্স 1/2, এখানে কট দ্বারা বোঝাই যে ভূমি বাই লম্ব, ঠিক আছে। ট্যানের যে অনুপাত, ট্যান থিটার অনুপাত লম্ব বাই ভূমি যদি হয় তাহলে কট থিটার অনুপাত হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ হচ্ছে এটার উল্টা। সো আমরা লিখতে পারি এখানে লিখতে পারি তাহলে ভূমি বাই লম্ব, তাহলে আমরা ভূমি লিখি 1 আর লম্ব লিখবো 2। তাহলে আমরা অতিভুজ তাহলে এখান থেকে বের করতে পারি। অতিভুজ কিভাবে বের করব? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা যদি করি তাহলে আমাদের আসে √5, ঠিক আছে। 4 প্লাস 1 √5। এখন এখন হচ্ছে আমাদের এটা সাইন ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স। এখন আমাদের সাইন ইনভার্স যখন কনভার্ট করব তখন আমাদের লাগবে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটার অনুপাতটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন ইনভার্স যদি করতে চাই তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ লাগবে। এখানে লম্ব কোনটা? 2 আর অতিভুজ কোনটা? 5। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 ডিভাইড বাই √5, ঠিক আছে। এখন দেখো সাইন ইনভার্স আর সাইন ইনভার্স মিলাইছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাই দিতে পারি এক্স ইকুয়াল টু 2 বাই √5, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের যেটা জিজ্ঞাসা করছে এক্স এর মান কোনটি, আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু 2 বাই √5, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা পরীক্ষার হলে এভাবেই সলভ করবে, বাট এটা হচ্ছে তোমরা খুব সংক্ষেপে এই চিত্রটা হচ্ছে মাথায় অর্ধেক করবে আর খাতায় সামান্য কিছু লিখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে যে যদি সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল টু কস ইনভার্স এক্স হয় তবে এক্স এর ভ্যালু কত হবে। এখানে ফার্স্টের কোশ্চেনটার মতোই এই কোশ্চেনটা, এখানে কোনো সেরকম চেঞ্জ নাই। দেখো আমাদের হচ্ছে ফার্স্টে কনভার্ট করতে হবে একই একই ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে, মানে একই কোণে। তাহলে আমাদের সাইন ইনভার্স 1/√5, এখানে কস ইনভার্স এক্স আছে, ঠিক আছে। এখন কস ইনভার্স এই পাশেও কস ইনভার্স আমাদের আনতে হবে, ঠিক আছে, কারণ আমাদের এক্স এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা বের করতে হলে এই পাশেও আমাদের কস ইনভার্স আনতে হবে। তো আমরা ফার্স্টে কস ইনভার্সটা লিখে ফেলি, কস ইনভার্স এক্স। রাব করার সময় যেটা করবে কস ইনভার্স এক্স এটা আগে লিখে তারপরে সাইন ইনভার্স 1/√5। এখন আমরা ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ নিই। এখন এখানে বলা আছে যে সাইন ইনভার্স 1/√5, ঠিক আছে। এখন সাইন ইনভার্স আমরা জানি কি সাইন থিটার অনুপাতটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে এখানে হচ্ছে লম্বটা হলো 1 আর অতিভুজটা হলো √5, ঠিক আছে। তাহলে লম্বটা 1, অতিভুজটা √5। তাহলে এখানে ভূমিটা কি হবে? ভূমিটা হচ্ছে আমরা বের করতে পারি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। রুট ওভার অতিভুজ স্কোয়ার করলে কত হবে? √5 এর স্কোয়ার করলে 5 মাইনাস 1 স্কোয়ার করলে 1, অর্থাৎ 4 কে √4 মানে 2, ঠিক আছে। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম।
এখন আমাদের যেটা চাইছে যে সাইন ইনভার্সটাকে আমরা কস ইনভার্সে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি কস ইনভার্স এক্স ইকুয়াল টু, এখন সাইনটাকে আমরা কসে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? সাইন লিখবো না, এখন কস লিখবো, কস ইনভার্স। এখন দেখো লম্ব বাই অতিভুজ ছিল, ঠিক আছে? এখন আমাদের বানাইতে হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কই পাইলাম আমরা? এই যে 2 পাইছি, ঠিক আছে? ভূমিটা আমরা 2 পাইছি, তাহলে 2টা উপরে লিখবো আর অতিভুজটা √5 বসাই দিলাম। সিম্পল। এখন হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা বসে গেল। কস ইনভার্স এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ 2/√5 আসে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে? 2/√5। ক নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের নেক্সট কোশ্চিন। এই কোশ্চিনটা একটু জটিল ধরনের আছে, অর্থাৎ এটাতে ইকুয়েশন ইউজ হবে। তোমার বিপরীত ত্রিকোণমিতির যে সমীকরণ আছে, এই সমীকরণটা এখানে ইউজ হবে। ফার্স্টে দেখো, আমরা এই যে আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম 2 tan ইনভার্স এক্স, এটার একটা ইকুয়েশন আমরা জানি, এটার সূত্র, সেটা হলো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর আরেকটা ফর্মুলা ইউজ হবে, সেটা হলো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করি। ফার্স্টে আমরা ইকুয়েশনটা এই ইকুয়েশনটা লিখে ফেলি আমরা। তাহলে সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার প্লাস cot ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 2 tan ইনভার্স x। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কোয়ার। এটা দেখো তো, এই যে এটার মতো না? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ x এর বদলে এখানে a দিছে, তাহলে আমরা লিখতে পারি না 2 tan ইনভার্স a? তাহলে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স a প্লাস, এখন দেখো cot ইনভার্স 1 মাইনাস b স্কোয়ার বাই 2b। এখন এটাকে আমরা উল্টাই দিব, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি tan এর বিপরীত হলো cot, ঠিক আছে? তাহলে cot এর বিপরীত tan। তাহলে আমাদের এই যে এই পাশে tan ইনভার্স যদি মিলাইতে চাই আমরা, ঠিক আছে? ওই পাশেও tan ইনভার্স x, ওই পাশেও tan ইনভার্স আছে, এই পাশেও আমাদের tan ইনভার্স আমাদের মিলাইতে হবে, ঠিক আছে? সো আমরা tan ইনভার্সে যদি আনতে চাই, তাহলে আমরা লিখি 2bটা উপরে যাবে আর 1 মাইনাস বি স্কোয়ার এটা নিচে আসবে। 2bটা উপরে চলে এলো আর 1 মাইনাস বি স্কোয়ারটা নিচে চলে আসলো, ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স। এরপরে দেখো, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো এটা লিখে ফেলি, এটা সেম থাকবে 2 tan ইনভার্স এ প্লাস, এখন দেখো এই যে tan ইনভার্স 2b ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার, এটা দেখো এই যে এই ফর্মেটে পড়ে, ঠিক আছে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে x এর জায়গায় বি বসাইছে, ঠিক আছে? তাহলে আমরা এটার বদলে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x এর জায়গায় বি বসাবো, অর্থাৎ 2 tan ইনভার্স বি, ঠিক আছে? ইকুয়াল টু 2 tan ইনভার্স x। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে দেখো এই পক্ষেও আমাদের 2 আছে, এই পক্ষেও 2 আছে। তাহলে আমরা 2 এখান থেকে যদি এই দুই পক্ষ এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে ওইদিকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল টু tan ইনভার্স x, ঠিক আছে? এর পরের লাইনটা কি হবে? এখন tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হলো tan ইনভার্স a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস ab, ঠিক আছে? এই ফর্মুলাটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলাটা হলো এটা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এখানে tan ইনভার্স
a plus b divided by 1 minus ab equal to tan inverse x। তাহলে tan inverse মিলে গেছে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আমরা এই যে এটা বসাই দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ অতএব x এর ভ্যালু a plus b divided by 1 minus ab, এটাই আমাদের x এর ভ্যালু পেলাম আমরা। তাহলে এটা কোথায় আছে? a plus b divided by 1 minus ab, খ নাম্বারটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে যে 2 sin inverse x equal to 2 sin inverse x equal to sin inverse y। এই সমীকরণে x equal to √3/2 হলে y এর ভ্যালু বের করতে হবে। এই প্রবলেমটা একদমই সিম্পল, শুধু এই যে x এর ভ্যালুটা এখানে বসাই দিবা, ঠিক আছে। অর্থাৎ 2 sin inverse x এর জায়গায় ভ্যালুটা বসাই দিলাম, √3/2 equal to sin inverse y। এখন আমাদের এই y এর ভ্যালুটা চাইছে, ঠিক আছে। এই y এর ভ্যালুটা চাইছে। তো আমাদের যেটা করতে হবে, সেকেন্ড লাইনে দেখো 2 ইনটু, এখন sin ইনভার্স √3/2, এটা তো একটা কোণ, ঠিক আছে। sin ইনভার্স √3/2 এটা হচ্ছে একটা কোণ। এখন এই কোণটা হচ্ছে আমাদের বের করতে হবে ডিগ্রি মোডে, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর এটা যদি বসাই, তাহলে দেখো এখানে দেখো sin ইনভার্স √3/2, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, শিফট চেপে sin ইনভার্স ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে ডিভিশন এটা ইউজ করতে হবে। এখন sin ইনভার্স √3 বসাইতে হলে শিফট চেপে এই যে রুট আছে, ঠিক আছে, √3, এখানে এটা চেপে 2, এবার এখানে চেপে ব্র্যাকেট দিলা। অর্থাৎ হচ্ছে আমরা যেভাবে করছিলাম ওইভাবে ওই ফরম্যাটে চলে আসলো। এখন যদি আমরা সমান চিহ্ন দিয়ে টিপি, তাহলে দেখো π/3, ঠিক আছে। এখন আমরা জানি π/3 মানে 60 ডিগ্রি, ঠিক আছে। যদি ডিগ্রি রেডিয়ানে হিসাব করি তাহলে π/3, বাট যদি ডিগ্রিতে আমরা যদি বলি তাহলে সেটা 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এখানে 60 ডিগ্রি, এটার বদলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি লিখি, এ পাশে সাইন ইনভার্স y থেকে যাবে, তাহলে আমাদের হবে সাইন ইনভার্স y ইকুয়াল টু 120 ডিগ্রি, ঠিক আছে। অতএব y, এই সাইন ইনভার্সটা ওই পাশে যদি চলে যায় তাহলে সাইন হয়ে যায়, ঠিক আছে। তাহলে সাইন 120, 120 এর ভ্যালু কত হবে সাইন 120 ডিগ্রির ভ্যালু, সেটা দেখি। সাইন 120 ডিগ্রির ভ্যালু, সাইন 120 ডিগ্রি, এটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা, সাইন 120 ডিগ্রি এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো √3/2। আমরা যদি আমাদের ক্যালকুলেটরে যদি করি, তাহলে আমরা পাবো √3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি √3/2। তাহলে তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এখন দেখো এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে cot ইনভার্স p ইকুয়াল টু cosec ইনভার্স 3/2, এটা যদি হয় তাহলে আমাদের p বের করতে হবে, ঠিক আছে। যেটা আমাদের cos ইনভার্স p আছে, এই p এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এটা দুইটা বোর্ডে চলে আসছিল, রাজশাহী বোর্ড 2022 এবং বরিশাল বোর্ড 2017-তে আসছিল। তো এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমরা লিখে ফেলি cot ইনভার্স, আমাদের ওই একই মানে যেভাবে আমরা করছিলাম ওইভাবে করতে হবে। cot ইনভার্স p লিখে ফেললাম, আর cosec ইনভার্স এটাকে আমরা কটে কনভার্ট করব, cosec ইনভার্স 3/2,
এটাই যদি আমরা কটে কনভার্ট করি তাহলে কি হবে? ফার্স্টে আমরা চিত্র চিন্তা করব চিত্রতে। অর্থাৎ সমকোণী ত্রিভুজ এঁকে এখানে হচ্ছে মান ভ্যালু বসাবো, অর্থাৎ অনুপাত। এখানে হচ্ছে এটা হচ্ছে cosec ইনভার্স, ঠিক আছে? cosec হচ্ছে কিসের উল্টা? সেটা হচ্ছে সাইনের উল্টা, ঠিক আছে? অর্থাৎ সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? অর্থাৎ অতিভুজটা 3 আর লম্ব 2। তাহলে এই ভূমিটা কি হবে? ভূমিটা হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা যদি করি আমরা তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5 হবে, অর্থাৎ √5। তাহলে আমরা যদি কনভার্ট করে লিখি cot ইনভার্স কটের যে অনুপাত সেটা কত? ভূমি বাই লম্ব, ঠিক আছে? অর্থাৎ ভূমি হচ্ছে √5, লম্ব হবে 2, ঠিক আছে? অর্থাৎ আমরা অতএব কি লিখতে পারি, যেহেতু কট ইনভার্স আর কট ইনভার্স মিলে গেছে, তাহলে আমরা এই যে এইটুকু লিখতে পারি √5 ডিভাইড বাই 2, ঠিক আছে? এটাই আমাদের পি এর ভ্যালু, অর্থাৎ √5/2 কোনটা? এই যে ঘ নাম্বারটা অ্যান্সার আমাদের, ঘ নাম্বারটা অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।